আমার আজকের এই চিতই পিঠার রেসিপি ফলো করলে যে কখনো চিতই পিঠা বানায়নি, আশা করছি সেও পারফেক্টভাবে চিতই পিঠা বানিয়ে নিতে পারবে। প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে ফুলবে। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আজকে আমার ভিডিওটা শুরু করেছি দুপুরের রান্নাবান্না দিয়েই। সকালে অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। এখন দুপুরের রান্নাবান্না থেকেই ভিডিওটা শুরু করলাম। আসলে আমার এখানে আবার গ্যাসের সমস্যা শুরু হয়েছে। কয়েকটা মাস অনেক শান্তিতে রান্না করেছিলাম। আগেও গ্যাসের সমস্যা হতো। আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে হয়তো দেখবেন যে আমি ইলেকট্রিক চুলায় রান্না করছি। তো কয়েকটা মাস খুব আরামই কাটিয়েছিলাম। এখন দেখি আবারও গ্যাসের সমস্যা শুরু হয়েছে। তো এইজন্য তাড়াহুড়ো করে সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছি। আর ভিডিও করিনি। ভিডিও করলে হয়তো আরও লেট হয়ে যেত। আমি পাশের চুলায় ডাল রান্না করেছি। আর এখানে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করছি আরকি। লতিটাকে আমি একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে তারপর লতিটা ভাজি করে নিচ্ছি। এতে করে লতি বা কচু জাতীয় যেকোনো তরকারি আরকি গলা চুলকানোর কোনো ভয় থাকে না। আমি কচু জাতীয় যেকোনো তরকারি এভাবে একটু ১ম এ হালকা পানি দিয়ে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে তারপর পানি ঝরিয়ে আরকি মসলা কষিয়ে রান্না করি। এতে করে আর গলা চুলকায় না। আর সেই ভয়টাও থাকে না। আর এখানে আমি মুরগির মাংস আলু দিয়ে রান্না করছি। আর দেখেন আমাদের মুয়াজ্জাকে একটু দেখিয়ে দিলাম। আমরা সময়ের জন্য বা অলসতা করে এক্সারসাইজ করতে পারিনি। ট্রেডমিলে উঠতেও কষ্ট হয়। আর ও ঠিকই ভুল করেনি। ও কিন্তু ট্রেডমিলে উঠে এক্সারসাইজ করছে। এখান দিয়ে উঠবে, সে লাফ দিয়ে খাটের উপর উঠবে। আবার এই পাশ দিয়ে এসে সে খাট থেকে নামবে। তার ব্যায়াম ঠিকই সে করে নেয়। যাই হোক, একটু মজা করলাম আরকি। ও পুরো বাসাতেই এরকম ছুটোছুটি করবে। আর ওর এই ছুটোছুটি দেখতে আমাদের খুবই ভালো লাগে। আমরাও খুব মজা করি ওর সাথে। ওর সাথে আমরা খুব ভালো একটা সময় কাটাই আরকি। তো যাই হোক, আমি এই তো রান্নাবান্নার পরে আবার বিকালের নাস্তার জন্য আতপ চাল ভিজাচ্ছি। এটা পিঠা খাওয়ার যে চালটা। আমি এখানে ২ কাপ চাল নিয়েছি এবং চালগুলো খুব ভালোভাবে ধুয়ে এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো আরকি। পিঠা বানানোর থেকে ২-৩ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারেন। আর হাতে যদি সময় থাকে তাহলে ৪-৫ ঘন্টা আগে ভিজিয়ে রাখলে আরও ভালো ফল পাবেন। আর এই তো সন্ধ্যার দিকে আরকি আমি আমার ছেলে-মেয়ে আনারস খাচ্ছি। সাথে কিন্তু আমও কেটে নিয়েছিলাম। তো আনারস, আম খেয়ে এবার আমি এই যে সন্ধ্যার নাস্তার জন্য পিঠা বানাতে চলে আসলাম। তো আমি চালগুলো তো আগেই ধুয়ে রেখেছিলাম। এখন তারপরও হালকা হাতে একটু ধুয়ে নিলাম। আর এখন আমি এই চালগুলো ব্লেন্ড করে নেব। তো আমি আজকে যে টিপস ফলো করে এই পিঠাগুলো বানাবো, যদি এভাবে আপনারা বানান তাহলে কিন্তু আপনারা খুব ভালো একটা ফল পাবেন। এখানে আমি সবগুলো চাল দেই নাই, অর্ধেকটা চাল দিয়েছি। আর এই যে আমার দুপুরে রান্না করা কিছু ভাত। আমি কতটুকু ভাত দিয়েছি অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। এই ভাত দিয়ে আমি চালগুলোকে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন পানির পরিমাণটা কিছু কম দিয়ে ব্লেন্ড করবেন। যদি প্রয়োজন হয় বা প্রয়োজন মনে করেন পরে আবার পানি মেশাবেন। আর এখন যদি পানির পরিমাণটা বেশি দিয়ে ব্লেন্ড করেন তাহলে হয়তো এই ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার চান্স থাকবে। তখন আবার সমস্যায় পড়ে যাবেন। তো এজন্য একটু পানির পরিমাণটা কম দিয়েই ব্লেন্ড করবেন। আর আমি কিন্তু ১ম যে ব্লেন্ড করেছি তখন ভাত দিয়েছি, পরের বার দেইনি। আপনারা যদি পিঠাটা আরেকটু নরম বা সফট চান তাহলে পরের বারও ঠিক সেম পরিমাণ ভাত দিয়ে তারপরে ব্লেন্ড করে নিবেন। তো আমি একটু যাতে পিঠাটা একটু খেতে শক্ত লাগে, আমার কাছে চিতই পিঠার পিছনের সাইডটা একটু শক্ত লাগলে মুসমুসে থাকলে ভালো লাগে, তাই আরকি আমি পরের বার আর ভাত দেইনি। আমি যে পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করেছি চালের গুঁড়াগুলো, আসলে আমার আর পানি মেশাতে হয় না, আলাদা করে বাড়তি পানির প্রয়োজন হয় না। তো ব্যাটারটা আমি একটু দেখিয়ে দিলাম যে কেমন হবে ব্যাটারটা। আর আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে পিঠা বানালে রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই এবং হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবেও মেশাতে হয় না। আমি ১ম ব্যাচের পিঠাগুলো দিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো দেওয়ার পূর্বে প্রত্যেকবারই খুব ভালোভাবে ছাঁচটা মুছে নিবেন ভিজা ন্যাকড়া বা টিস্যু দিয়ে। চিতই পিঠা বানানোর জন্য যে পরিমাণ গ্যাসের প্রয়োজন
এখন আসলে আমার চুলায় সেই পরিমাণ গ্যাস নেই। তারপরেও কি করব, যেহেতু চালগুলো ভিজিয়ে ফেলেছি তাই বানিয়ে নিলাম। আর ১ম ব্যাচের চিতই পিঠা সাধারণত সবসময়ই খুব একটা ভালো হয় না। আর চিতই পিঠা কিন্তু খুব ভালো একটা হিট দিয়ে বানাতে হয়। তো এই তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কি পরিমাণ গ্যাস আছে বর্তমানে চুলায় আরকি। তো এখন আমি আরেকটা ব্যাচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এইরকম প্রত্যেকবারই দেওয়ার আগে নেকটা ভিজিয়ে ভালোভাবে একটু মুছে নিবেন বা টিস্যু দিয়ে মুছে নিবেন। এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে যায়। যদিও আমার এই ছাঁচটা হচ্ছে ননস্টিকের, তাই খুব সুন্দরভাবেই উঠে যায়। খুব একটা ঝামেলা করতে হয় না। তবে আপনাদের যদি মাটির বা লোহার ছাঁচ হয় তাহলে প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে এই যে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নেবেন বা টিস্যু দিয়ে মুছে নেবেন। এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। এই তো আমার আরেকটা ব্যাচও হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ, এই ব্যাচের পিঠাগুলো খুব সুন্দর ফুলেছে। তবে যদি ভালো গ্যাস থাকতো তাহলে পিঠাগুলো আরো সুন্দর হতো। আজকের সেই প্রতিদিনের মতো পুরনো রিকোয়েস্টই করে নিচ্ছি। আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।